নমস্কার। আমি খুব অল্প কথায় আজ জীবনের থেকে পাওয়া কিছু শিক্ষা শেয়ার করব। খুব অল্প কথায় বলবো। তো প্রথমে জীবনে চলার পথে অনেক সমস্যা আসবে। তার প্রথমে খারাপ সময়ের পরে অবশ্যই একটা ভালো সময় আসবে। তাই খারাপ সময়ে আমরা স্বাভাবিকভাবেই ভেঙে পড়তে পারি অনেকেই, যাদের সঠিক গার্জেন থাকে না, যাদের থাকে না তাদের। এই একটা গেল প্রথমত। দ্বিতীয়ত, আমরা যেমন মানুষের সাথে মিশবো আমরা তেমন তৈরি হব। যদি কোনো আর্টিস্টের সাথে আমরা শিল্পের কোনো ঘেরাটোপে আমরা বড় হই, তাহলে শিল্পী হব। যদি পড়াশোনার মধ্যে বড় হয় তাহলে পড়াশোনায় ভালো হব। তো আমরা যেমন কালচারের মধ্যে থাকবো আমরা নিজেদের মধ্যে ঠিক তেমনটাই ভাবে ডেভেলপ করব। আর জীবনে অনেক কিছু, অনেকের কাছে অনেক উপদেশ পাবো, অনেকেই অনেক উপদেশ দেবে, তবে পরিশ্রম অবশ্যই দরকার। শুধু উপদেশ শুনলেই হবে না। কঠোর পরিশ্রম, কঠোর থেকে কঠোরতম পরিশ্রমের চেষ্টা প্রতিটি মুহূর্তে করার চেষ্টা করে যেতে হবে। তবেই একটা সুস্থ, শান্ত এবং সার্থকতার পরিণতি আমরা জীবনে দেখতে পাবো। আর জীবনে অনেক শিক্ষা হবে, কিন্তু আমরা অনেক ভুলেও যাব। তাই বারবার করে শিখতে থাকবো। ভুলবো, কিন্তু ভুলে গেলাম বলে শেখা ছেড়ে দিলাম এমনটা নয়। আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। প্র্যাকটিসের মধ্যে পারফেকশন লুকিয়ে আছে। আর সমস্ত কিছু লিপিবদ্ধ করব। দৈনিক যা আমরা শুনে আসছি, যা ভাবছি, যেগুলো আমরা প্ল্যান করছি, সব কিছুই লিপিবদ্ধ করার চেষ্টা করব আমাদের ডায়েরিতে অথবা মোবাইলে অথবা খাতায়, যে যেমন ভাবে পারবো। এতে ভবিষ্যতে আমরা আমাদের প্ল্যানগুলি সম্পর্কে বা আমাদের লক্ষ্যগুলি সম্পর্কে আমরা কতটা প্রোগ্রেস করলাম তার একটা ধারণা পাব। তারপরের বিষয় ডিসিপ্লিন। নিয়মে চলবো, তাতে যেমনই জীবন হোক, যেমনই লাইফস্টাইল হোক, নিয়মে চললে তবেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।
যেই নিয়মে চললে আমরা বিপদগামী হয়ে যাব। বিপদগামী বলতে কি বোঝায়? আমরা এক ভাববো, এক করব, এক প্ল্যান করব, এক ঘটবে, এক ঘটছে, আরেক আমরা রিয়েলাইজ করছি। তো এই সবগুলো সমস্যার আমরা সম্মুখীন হতে থাকবো। তাই এইসব সমস্যায় পড়তে না চাইলে আমরা একটা কন্টিনিউয়াস ডিসিপ্লিনের মধ্যে জীবনকে ধরে রাখবো। আর অ্যাডিকশন, পরের পয়েন্ট, আমরা নেশা থেকে দূরে থাকবো। ধ্বংসাত্মক নেশা, যেগুলো আমাদের খারাপ বন্ধু থেকে দূরে থাকবো, যারা আমাদের খারাপ পথে চালিতে পারে, খারাপ কাজ করতে উৎসাহিত করে। নেশা কি জিনিস জানতে শিখবো। প্রতিনিয়ত আমরা নতুন কিছু শিখবো। প্রতি মুহূর্তে আমাদের মোবাইল, টিভি, বই, খবরের কাগজ সহ বিভিন্ন মাধ্যম থেকে অবসর সময়ে আমরা জানবো, শিখবো, শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, পড়বো। তারপর পরের পয়েন্ট, পড়তে কিভাবে হয় শিখবো। পড়তে ভালো না লাগলে কেমন ভাবে ভালো লাগাতে হয় পড়াকে শিখবো। ইন্টারনেট থেকে বা যে কোনো সোর্স থেকে বা যে কোনো বন্ধুর কাছ থেকে হোক, যেমন ভাবে হোক, আমরা শেখার চেষ্টা করব যে পড়াকে কিভাবে ভালো লাগে। পড়ার যে কোনো বই যদি আমরা ধরি, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত বইয়ের বা পেপারের টপ টু বটম অন্তত একবার চোখটা আমরা পাতায় রাখবো। প্রতিটি পাতায়, যদি 100 পাতার বই হয়, 100 পাতার বইয়ের প্রত্যেকটি প্যারার প্রথম লাইন পড়ার চেষ্টা করব। প্রত্যেকটি প্যারার হেডলাইন আমরা পড়ার চেষ্টা করব। পড়ে কিছু বুঝলাম কি না বুঝলাম তাতে যায় আসে না, কিন্তু আমরা পড়ব। যেটুকু বুঝবো সেটুকুই পড়ব, সেটুকুই আমরা জানব। কোনো ছবি থাকলে ছবিকে ভালো করে দেখব, ছবির নিচের লেখাকে আমরা দেখব। বেশি সময় নষ্ট করব না, বোঝার চেষ্টা করলাম, করে পরের পৃষ্ঠায় চলে গেলাম। এইভাবে আমরা একটার পর একটা পেজকে উল্টাতে থাকব। এইভাবে আমরা একটা পড়ার প্রতি আকর্ষণ সৃষ্টি করতে পারি। আমরা যতবার বইটি দেখব ততবার নতুন কিছু জানতে পারব। প্রতিটি প্যারার প্রথম লাইন ও শেষ লাইন আমরা পড়ে বোঝার চেষ্টা করব, কারণ যে কোনো প্যারাগ্রাফের সবচেয়ে ইম্পর্টেন্ট হয় তার প্রথম সেন্টেন্স আর তার লাস্টের সেন্টেন্স। তাই প্যারাগুলি পড়বার সময় আমরা এই দুটি বাক্যকে অবশ্যই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব। প্রতিটি আর্টিকেল, প্যারাগ্রাফ বা যে কোনো কনটেক্সট বা যে কোনো লেখনীর হেডলাইনগুলি ভালো করে বোঝার চেষ্টা করব, এবং হেডলাইন থেকে আমরা একটা ধারণা করার চেষ্টা করব। অটোমেটিক্যালি এগুলো আমরা করব যখন আমরা শিখে যাব। সব দেখবেন বা দেখবে যে হেডলাইনের
মানে কি হতে পারে, একটা কিউরিয়াসিটি তৈরি হবে পড়বার প্রতি। ভাবা প্র্যাকটিস করব। জীবনে চলতে চলতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারি, বা ভালো সময় এলে গা ভাসিয়ে দিতে পারি। তাই কখনোই বিচলিত হব না। ভালো সময় যেমন নিজেকে স্থির রাখবো, আর খারাপ সময়, ভালো সময় যেমন আমরা নিজেকে অবিচলিত রাখবো, খারাপ সময়তে ঠিক কঠিন সময়তে আমরা নিজেদের অবিচলিত রাখবো। সেলিব্রেশন করব যখন আমরা জীবনের কোনো সাফল্য অর্জন করব। যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম, ব্যবসায় ভালো উন্নতি করলাম, চাকরি পেলাম, নতুন বাইক কিনলাম, কিছু অ্যাচিভ করলাম, কোনো ডিগ্রি অ্যাচিভ করলাম, কোনো প্ল্যান ফুলফিল করলাম, কোনো নতুন জিনিস কিনলাম যেটা আমাদের লাইফকে আরো ডেভেলপ করতে পারবে, কোনো বড় প্রবলেমের সলিউশন করতে পারলাম। এর ফলে সেলিব্রেশন করলে আমাদের এই পরিস্থিতিটিকে অভিজ্ঞতার যে অনুভব তা মনে রাখা সহজ হয় আরো অনেক বেশি দিনের জন্য। আমরা অনেক দিন পর্যন্ত সেই অভিজ্ঞতাকে স্মরণ করে রাখতে পারি, একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে। মনীষীদের জীবনী ফলো করব। বিভিন্ন মহাপুরুষ যারা আছেন আমাদের দেশের অথবা দেশের বাইরের, তাদের জীবনী পড়ব, জীবনী জানব, ইউটিউবে ভিডিও দেখব। তাদের অবশ্যই হ্যাঁ, সঠিক অথেন্টিকেটেড বা স্বীকৃত কোনো সর্বস্বীকৃত বা সর্বজন গৃহীত কোনো চ্যানেল থেকে আমরা দেখব। কোনো রকম অবাঞ্ছিত চ্যানেলে তথ্য বা কোনো তথ্যের প্রতি সন্দেহ জাগলে, কোনো ভিডিওর প্রতি সন্দেহ জাগলে তা যাচাই করে যদি ভুল দেখি, তো সেই চ্যানেলকে বা সেই ভিডিওর যে ক্রিয়েটর তাদেরকে এড়িয়ে চলব। সবসময় কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের আনুগত্য লাভ করার চেষ্টা করব। স্বীকৃত প্রতিষ্ঠানের তৈরি করা ভিডিও দেখবার চেষ্টা করব। ফেক ইনফরমেশন থেকে দূরে থাকব। মনীষীদের ফেক বাণী থেকে দূরে থাকার চেষ্টা করব। চিনবার চেষ্টা করব কোনটি আসল, কোনটি নকল। আজকের ইন্টারনেটের যুগে কোনটি সত্যি কোনটি মিথ্যা তফাৎ করা খুবই কঠিন হয়ে উঠেছে। তথ্যের জঙ্গলে আজ আমরা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি, আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি।
এই মতো অবস্থায় কোন তথ্যটি সঠিক জানতে হলে আমাদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে। তবে হ্যাঁ, দেখব সকলকেই তথ্য যাচাই করে নেওয়ার দক্ষতা থাকতে হবে নিজের। ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করব। অবসর সময়ে আমরা নতুন কিছু বানানোর চেষ্টা করব, নতুন কিছু শেখবার চেষ্টা করব, নতুন কিছু ডেভেলপ করার চেষ্টা করব। যেমন কোনো অ্যাপস বানানো হোক, অথবা কোনো গল্প লেখা বা কবিতা বানানো, অথবা কোডিং শেখা, কোডিং বানানো, কোনো প্রজেক্ট বানানো সহ কোনো সৃষ্টিশীল কাজে বা কোনো সৃষ্টিমূলক কাজে নিয়োজিত রাখব। কখনো নিজের বিশ্বাসের প্রতি সন্দেহ প্রকাশ করব না, প্রশ্ন অবশ্যই করব। নিজের কনফিডেন্স বিল্ড আপ অবশ্যই করব, ওভার কনফিডেন্সকে চিনতে অবশ্যই শিখব। তবে নিজের প্রতি হীনমন্যতা ভাবকে কখনোই অ্যাকসেপ্ট করব না। যেগুলো আমরা করেছি সেই ক্ষেত্রে অতীতে যেগুলো ঘটেছে আমি সঠিকভাবে করেছি। যদি কিছু ভুল করে থাকি তো সেই ভুল করেছি, কিন্তু তার জন্য অনুতপ্ত হয়ে লাভটাই বাকি। আমরা শুধরে নিতে পারি, কিন্তু অনুতপ্ত হয়ে দুঃখিত হয়ে বসে থাকবো না। বয়স যেমনই হোক না কেন উপার্জনের চেষ্টা করব। হতে পারে আমার 10 বছর বয়স, অথবা 20, 30, 40, 50, 60, 70, যতই বয়স হোক, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 100 টাকা যেমনই হোক, সবসময় উপার্জনের দিকে ধ্যান দেব। সবসময় সকলের প্রতি সেবা পরায়ণ হওয়ার চেষ্টা করব, এবং কারোর প্রতি হীন দৃষ্টি অথবা হিংসা থাকলে তাকে প্রথমে চিহ্নিত করব ও এগুলি থেকে দূরে থাকার চেষ্টা করব, এবং নিজের অহংকার থাকলে তা বিসর্জন দেওয়ার চেষ্টা করব। অহংকারকে চিনতে শিখবো, জানতে শিখবো অহংকার কি জিনিস, কাকে অহংকার বলে, কোনটা অহংকার নয়।
শব্দ জ্ঞান আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিদিন নতুন নতুন শব্দ শিখব, বাংলা, হিন্দি, ইংরাজি সহ নতুন ভাষা শিখতে পারি, অবশ্যই তাতে ক্ষতি নেই, কিন্তু নতুন শব্দ অবশ্যই শিখব। নতুন শব্দ শিখলেই নতুন চিন্তা করতে শিখব। তাহলে আমাদের চিন্তার বিস্তৃতি, চিন্তার পরিধি আরো বাড়বে ও আমরা জীবনকে আরো উন্নত করতে সক্ষম হব। শব্দ দিয়ে ভাবার চাইতে ছবি দিয়ে ভাবার চেষ্টা করব। এরপরে শব্দ দিয়েও ভাববো অথবা ছবি দিয়েও ভাববো, কিন্তু প্রত্যেকটি সেন্স দিয়ে আমরা ভাবতে পারি চাইলে, এটা আমাদের ক্ষমতা রয়েছে, কিন্তু এত প্রত্যেকটি সেন্স দিয়ে ভাবা একটা হাস্যকর ব্যাপার। আমরা গন্ধকেও কল্পনা করতে পারি, আবার টাচকেও কল্পনা করতে পারি, আবার স্বাদকেও কল্পনা করতে পারি। সেই রকম পাঁচটি ইন্দ্রিয়, পাঁচ রকম অনুভূতিকেই আমরা আমাদের বুদ্ধির মনে রিমাইন্ড করতে পারি। কিন্তু এত ভেবে তো লাভ নেই। আমাদের যেগুলো প্রয়োজন, আমাদের বাঁচতে গেলে আত্মরক্ষার তাগিদে, নিজেদের মান সম্মান বাঁচিয়ে রাখার তাগিদে, অর্থ উপার্জনের তাগিদে যেটুকু সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো চিন্তা ও বুদ্ধি, তা হলো প্ল্যান, তা হলো ভাবনা ও ভাবনার উন্নতি, তা হলো মাইন্ডসেট। এখন মাইন্ডসেট বলতে আমরা কি বুঝি? কতগুলো চিন্তার সমন্বয়ে একটা নতুন একটা চিন্তাধারা বা নতুন মতবাদ, নতুন মত বা নতুন প্ল্যান অথবা নতুন গল্প, যাই হোক, পুরোটাই একটা কতগুলি চিন্তা নিয়ে যে যেমন বাটি সেট, থালা সেট, কাপ সেট, সেরকম মোবাইলের সেট অথবা বইয়ের সেট, সেরকম সবকিছুর সেটের মতোই মাইন্ড সেটও ঠিক ওই রকমই ব্যাপার। তো এগুলো চিন্তা আমরা করতে শিখব, ডেভেলপ করতে শিখব।